আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন রজব মাসের শুরুতে রজবের 2 তারিখ জুমার দিনে জুমার নামাজের পূর্বে আমাদের হাজারো কাজ ব্যস্ততা থাকা সত্ত্বেও এই তালিমের হালকায়, এই ইসলাহি বয়ানের এই মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই রজব মাস আসলে একটা দোয়া শিখাইছেন, দোয়া নিজেও করছেন, উম্মতকেও করতে বলছেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস যখন আসে, এই মাস বরণ করার পদ্ধতি হলো এটা। বরণ করা শব্দটা এই জন্য বললাম, আজকাল বরণ শব্দ খুব বেশি প্রচলন হয়েছে। নবীন বরণ, মাস বরণ, বছর বরণ, বধূ বরণ, খালি বরণই করে, এই জন্য বললাম। এই মাস আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তারপরের মাসই হচ্ছে শাবান, তৃতীয় মাস হচ্ছে রমজান। রমজানের 2 মাস আগে থেকেই এই দোয়া আল্লাহর নবী করছেন, উম্মতকে করতে বলছেন। এর দ্বারা রমজানের প্রস্তুতি বুঝাইতেছেন এবং গুরুত্ব বুঝাইতেছেন। রমজান এত গুরুত্বপূর্ণ মাস, যার আমল ইবাদত আল্লাহর কাছে এতটা পছন্দনীয় যে আল্লাহ তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দোয়া করাইছে যে আল্লাহ রজব মাসে বরকত দেন, শাবানেও দেন, সহি সালামতে রমজান পর্যন্ত পৌঁছান, সেখানে তো বরকতের জাখিরা রমজানে ওই বরকত যাতে হাসিল করতে পারি, ধারাবাহিকতা ঠিক থাকে, চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারি। দেশের প্রচলন গেট লাগানো, বড় কোনো ব্যক্তি আসলে একাধিক গেট লাগায়, শরীয়ত সম্মত না। এটা এর দ্বারা অপচয় হয়, পয়সা নষ্ট হয়, ইসরাফ। আজকাল এই ইসরাফটা সর্বত্র মুসলিমদের ঘরে ঘরে হয়ে গেছে। ছেলে মেয়ের বিয়া ইত্যাদি বাহানায় নানান রকম সাজসজ্জা এবং গেট হইতে হইতে ইসলামী সম্মেলন মাহফিলগুলির মধ্যেও একাধিক গেট করা হয়, যেটা নাজায়েজ, ইসরাফ, কবিরা গুনাহ। নাম হবে মাহফিলের, কিন্তু গুনাহের দাওয়াত থাকবে, এটা একদম নীরবে দাওয়াত। এই জন্য যারা মাহফিল করি তারাও এই দাওয়াত গ্রহণ করে না করি, আক্রান্ত না হয়ে যায়, তারাও এর থেকে বাঁচার চেষ্টা করি, উম্মতকে বাঁচানোর চেষ্টা করি। যাই হোক, প্রচলন হয়েছে গেটের, আর এই জন্যই পয়সা খরচ মানুষ করে। গেট দিয়ে কি বোঝায়? বড় কেউ আসতেছে। আল্লাহ তাআলা নবী আকরামের মাধ্যমে এই দোয়া দিয়ে বোঝাইতেছেন রমজান একটা বড় মাস আসতেছে, গুরুত্বপূর্ণ, অনেক দামি। قد أظلكم شهر عظيم বলে আল্লাহর নবী প্রকাশ করছেন, তোমাদের কাছে আসতেছেন অনেক বড় গুরুত্বপূর্ণ মাস, রমজান মাস। সাহাবায়ে কেরামও এরকম প্রস্তুতি নিতেন রজব শাবানে রমজানের জন্য, যাতে রমজানের রোজা সহ তারাবি
এবং যাবতীয় আহকাম পরিপূর্ণরূপে পালন করতে সক্ষম হন। দুইটা প্রস্তুতি এর মধ্যে আছে। একটা হলো রমজানের আহকাম পালন করতে বাধা আসে এমন সব কাজ থেকে অবসর হওয়া, ফারেজ হয়ে যাওয়া, ব্যবসা বাণিজ্য সহ যত যা ঝামেলা আছে সব থেকে কমায় দিয়া, দায়িত্ব বন্টন করে দিয়া ফারেজ হয়ে যাওয়া। আরেকটা হইল স্বাস্থ্য রক্ষার বিষয়। যদি কোনো অসুস্থ কেউ থাকে তাহলে সেক্ষেত্রে চিকিৎসার মাধ্যমে স্বাস্থ্য রক্ষার চেষ্টা করবে যাতে রমজানের হক আদায় করতে সক্ষম হয়, রমজানের কোন ত্রুটি তার দ্বারা না হয়। এই দুইটা প্রস্তুতি তো দরকার। এছাড়া প্রথম যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে দোয়া, আল্লাহর দিকে রুজু। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই রমজানের ইবাদতকে পূর্ণরূপে পালন করার জন্য তৌফিক কামনা করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া, চাইতে থাকা, এইগুলি প্রস্তুতির অংশ। এগুলির দ্বারা প্রস্তুতি গ্রহণ করা হয়। এগুলি সাহাবায়ে কেরামের সুন্নাত, রাসূল আকদাসেরও আমল। আফসোস লাগে আমাদের মাঝে রমজান যখন আসতে শুরু করে তা আমাদের ব্যস্ততা খুব বাড়ে। ব্যবসায়ীরা খুব বেশি মন ব্যবসায় লাগায়, দোকান দীর্ঘ রাত পর্যন্ত খোলা রাখে, তারাবির ইহতিমাম থাকে না, আর অনেক কিছু। মা বোনরাও একই কায়দায়। রমজান আসলে নানান ঝামেলা। রমজানের পরে ঈদ, ঈদের জন্য আগে থেকে বিভিন্ন প্রস্তুতি। এই মুড়ি ভাজো, এই পিঠা করো, এইটা করো, ওটা করো, আত্মীয় স্বজন আসবে, জামাই আসবে, এইগুলির মধ্যে লাগে পড়ি। আর মূল যে কাজ ছিল রমজানের মধ্যে রোজা এবং কোরআন, এই মূল কাজের থেকে সরে পড়ি। কোরআনের তেলাওয়াত ওইরকম হয় না, ওইরকম গুরুত্ব আমাদের মধ্যে থাকে না যে পরিমাণ থাকা দরকার ছিল। বরং দুনিয়াবী কাজের ব্যস্ততা আরো বেশি বাড়ে। পুরুষরাও এই ভুলের মধ্যে থাকে, নারীরাও এই ভুলের মধ্যে থাকে। ও আল্লাহর বান্দা বান্দি, আমাদের কাজ তো প্রচলিত নিয়মে সময় কাটানো নয়। আমাদের কাজ তো আল্লাহ তাআলার হুকুম, রাসূল আকদাসের তরিকায় পালন করার মাধ্যমে সময় কাটানো। আল্লাহ তাআলা যা হুকুম আছে তাই আমি পালন করব। তরিকা হবে রাসূলের তরিকা, সামাজিকতা না, দেখা দেখি না, অমুসলিমদের কোনো পদ্ধতি না। আমি আমার মতো, আমার তরিকা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। যেমন এই ক্ষেত্রে এটার গুরুত্ব আমাকে দিতে হবে, ঠিক তেমনি জীবনের সকল ক্ষেত্রেও এইরকম গুরুত্বই দিতে হবে। সকল কাজগুলি আমার দ্বারা হবে রাসূল পাকের তরিকা, এর বাইরে না। এভাবেই আমি জীবন যাপন করব, এর দ্বারা আল্লাহ পাকের খাঁটি বান্দা, খাঁটি বান্দি হব। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দেন, আমলের তৌফিক দান করেন। কোরআনে কারীমের একটি আয়াত আমি আপনাদের সামনে পড়ছিলাম। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন উভয় শ্রেণীর কথা, পুরুষ নারী উভয় শ্রেণী যদি ঈমান নিয়া নেক আমল করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে একটা বড় বিনিময় দিবেন, বদলা দিবেন। সেটা কি হবে? পুরস্কার। সেটা হবে তারা সবাই জান্নাতে যাবে এবং তাদের প্রতি সামান্যতম অবিচার করা হবে না, একেবারেও কিঞ্চিত না, মোটেই না। আল্লাহ তাআলা আমলের কদর করেন। পুরুষ আমল করলেও তার কদর আল্লাহ করেন না, মহিলা আমল করলেও তার কদর আল্লাহ তাআলা করেন। পুরুষ
ঈমান অবস্থায় নেক আমল করলে যেমন জান্নাতি হবে, মহিলাও ঈমান অবস্থায় নেক আমল করলে জান্নাতি হবে। এরকম না যে পুরুষরা আমল করছে, দুনিয়াতে কাজ করলে যেমন মাইনা ডবল বেশি পরিমাণে, মহিলাদের কাজের ক্ষেত্রে শ্রমের ক্ষেত্রে পুরুষদের তুলনায় বেতন কম, বৈষম্য থাকে একই কাজ করা সত্ত্বেও। এরকম না আল্লাহর দরবারে যে মহিলারা কম পাবে, পুরুষরা বেশি পাবে। পুরুষের জন্য 2টি জান্নাতের ঘোষণা কোরআনে পাকে আছে। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। তাহলে ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান 2টি ঘোষণা আছে। এখানে পুরুষের জন্য যেমন 2টি আছে, নারীর জন্য 2টি আছে। এমন না যে পুরুষ 2টা পাবে, নারী 1টা পাবে, তা কিন্তু না। এরকম ভাবে আল্লাহ তাআলা যে বদলা দিবেন, বান্দাদেরকে পুরস্কার দিবেন, এই ক্ষেত্রে বান্দা বান্দি আল্লাহর নজরে সমান, পুরুষ মহিলা সমান। কাজেই মহিলারা এই চিন্তা না করে মানসিক রোগে না ভোগে, আমরা তো বেশি পাইতামই না, কম করে পাবো, তো খামা খামো কষ্ট করে আর লাভ কি, এই মানসিকতা না ভুগে। না, তুমি পাইবা, আল্লাহ তোমাকে পূর্ণই দিবেন। দুনিয়ার দ্বারা দ্বারে ঘুরলে যদি তোমার মনের আশা পূর্ণ নাও হয়, তোর প্রতি অবিচারও হয়, তুমি এই জন্য অনেক বেশি ব্যথিত হও, নিরাশ হয়ে যেতে থাকো, কিন্তু মনে রেখো আল্লাহ তাআলা পরিপূর্ণ ইনসাফগার, তিনি তোমার কদর করবেন পরিপূর্ণ, সামান্যতম কমি করবেন না। তুই যা পাওয়ার যোগ্য তাই তোমাকে দিবেন। তোমার কাজ হলো নিজেকে আল্লাহর বান্দি হিসাবে প্রতিষ্ঠিত করা। দুনিয়াতে তুমি যে আল্লাহর বান্দি হিসাবে প্রতিষ্ঠিত করো, তুমি আল্লাহ তাআলার দিকে রুজু করো, সকল কাজে আল্লাহ মুখী হও। তুমি কি জানো আল্লাহ পাক তোমাকে কতটা সুযোগ দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন, কত কদর করছেন? তুমি হয়তো নিজেকে চিনো না, নিজের সম্পর্কে জানো না, তাই তুমি নিরাশ হও, তাই তুমি মানুষের কথায় কান লাগাও, তাই এনজিওদের কথায় কান লাগাও, নিজেকে ধ্বংস করে ফেলো, তাই তুমি লম্পটদের কথায় কান লাগায় চরিত্রহীন হও। না, শোনো আল্লাহ পাক তোমাকে কিরকম কদর করেন, কিরকম ইজ্জত দেন, কিরকম সম্মান দেন, তুমি চিন্তাও করতে পারবা না। তোমার নামে একটা সূরার নাম আছে, সূরাতুন নিসা। পুরুষের নামে পরিচয়ে সূরাতুল রিজাল নাই। আল্লাহ কোরআনের মধ্যেই তোমাদের শ্রেণীর নাম দিয়ে দিয়েছেন সূরাতুন নিসা। কল্পনা করা যায়, এটা কি তোমাদের ইজ্জত সম্মান নয়? এর দ্বারা কি তোমাদের মান বৃদ্ধি হবে না? আল্লাহ তাআলা কোরআনে পাকে এবং রাসূল আকদাসের মাধ্যমে যে সমস্ত সুসংবাদ দিচ্ছেন তা কল্পনাতীত। কোরআনে পাকে তোমাদের জন্য বাবার সম্পদ, মায়ের সম্পদ, স্বামীর সম্পদ, ভাইয়ের সম্পদ, এরকম 8 জায়গা থেকে তোমাকে সম্পদের অধিকারী বানানো হয়েছে। পুরুষকে 4 জায়গা থেকে বানানো হয়েছে, তুমি 8 জায়গা থেকে পাইতে পারো। এতটাই তোমার মূল্যায়ন আল্লাহ তাআলা করছেন। তুমি জানো তোমার জন্য আল্লাহ কি নিজাম রাখছেন? তুমি আল্লাহ তাআলাকে দোয়া করলে আল্লাহ তাআলা খুব কবুল করেন, রহমত নিয়ে তোমার দিকে আগাইয়া আসেন। তোমার দোয়া আল্লাহর কাছে কতটা মকবুল তুমি নিজে জানো না, নিজে বুঝতে পারো না, তাই তুমি হয়তো নিরাশ হও তোমার নিজের অজানার কারণে, অভিজ্ঞতার কারণে। তুমি দেখো তোমার পুরুষ বাড়িতে কাজকর্ম করার জন্য বের হয়ে যায়, কেউ চাকরি করে, কেউ কোনো কর্ম করে, শ্রম দেয়, কেউ রিক্সা চালায়, কেউ অটো চালায়, কেউ গৃহস্থের কাজকর্ম করে, বিভিন্ন ভাবে ইনকাম করে। তুমি যদি ফজর নামাজের পরে আমল করো, কোরআনে পাকের তেলাওয়াত করো, 2 রাকাত ইশরাক পড়া, 4 রাকাত ইশরাক পড়ে দোয়া করতে থাকো যে আল্লাহ আমার স্বামী তো বের হয়ে গেছে হালাল উপার্জনের জন্য, আমি তো উপার্জন করতে পারতেছি না, আমার প্রয়োজন আছে, বাল বাচ্চা আছে,
তুমি মেহেরবানি করে স্বামীর রিজিক বাড়াইয়া দাও, ইনকাম বাড়াইয়া দাও। তুমি 4 রাকাত নামাজ পড়ে হাত উঠায় কাঁদতে শুরু করো। তুমি চোখে পানি ফেলবা, আল্লাহর রহমত তোমার দিকে মুতাওয়াজ্জি হবে। যেটা তোমার হওয়ার কথা ছিল সেটাও হবে। স্বামীর রিজিক আল্লাহ বাড়ায় দিবেন, প্রয়োজন আল্লাহ তাআলা পূর্ণ করবেন। তুমি আজকে নিরাশ হয়ে যাও, ইমান পর্যন্ত নষ্ট করে ফেলো, যা টাকা পয়সা নাই, সংসারে অভাব অনটন, এইগুলো থাকবো না, এই সংসার করা যাবে না। তোর বাপ মাও তোমাকে কুপরামর্শ দিয়ে থাকে, উৎসাহিত করে চলে আয়, ভালো ছেলে দিকে তোর দিয়ে দিব, এই সমস্ত কুমন্ত্রণা তোমাকে দেয়, সামাজিক ভাবেও অনেকে দেয়। ও আল্লাহর বান্দি, তুমি বিশ্বাস করো তুমি যে আল্লাহ তাআলার বান্দি, তোমার যে একজন মালিক আছে, তোমার সমস্যার সমাধান তো মালিক করবেন। তুমি মালিকের হাতে নিজেকে সুপুর্দ করো। তুমি বলো যে আল্লাহ, আসমানে তোমাদের রিজিক, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে তোমাদের রিজকের ফয়সালা, তোমাদের রিজিক তো আসমানে আছে। তুমি যদি বিশ্বাস করো আল্লাহকে, তুমি যদি বিশ্বাস করো তার নাজিলকৃত কোরআনকে, তাহলে তুমি অবশ্যই এই আয়াত বিশ্বাস করবা, যেখানে বলা হয়েছে তোমাদের রিজিক তো আসমানেই আছে। ফয়সালা আল্লাহ তাআলা। কমক তোমার কি? কাজে তোমার কাজ হলো এটা, তুমি আল্লাহ থেকে রিজিক চায় নাও। তুমি রিজিক চাইলে আল্লাহ পাক তোমাকে দিবেন, এমন না যে অন্য কেউ আল্লাহকে প্রভাবিত করবে যে আল্লাহ তুমি ওরে দিও না, তা তো করবে না। তোমারটা তুমি নিবা। তুমি কেন মানসিক রোগে ভোগো যে আমি এই সংসারে কেমনে চলবো, থাকতে পারবো না, তোমার অন্যরা প্ররোচনা দেয়, দুষ্টামি করে, এখানে থাকা যাবো না, চল না, তুমি থাকো। তোমার রিজিক যদি আল্লাহ পাক কমায় দেন, এখানে থাকলেও কম হবে আর বিদেশে গেলেও কম হবে। আর তোমার রিজিক যদি আল্লাহ বাড়ায় দেন, তুমি এই দুর্বল সংসারে থাকলেও বৃদ্ধি পাইবা, অন্য কোথাও গেলেও পাইবা। এখানে তো পুরুষের কোনো হাত নাই, মাথা ব্যথারও হাত নাই, হাত আছে শুধুমাত্র আল্লাহ তাআলা। তিনি দিলেই তো পাইবা, না দিলে পাইবা কোথায়? তুমি এইসব কুচিন্তা না কইরা যদি আল্লাহকে বিশ্বাস করে থাকো, আল্লাহর বান্দি হয়ে থাকো, যদি তুমি কোরআন বিশ্বাস করে থাকো, এই আয়াতটা বিশ্বাস করে থাকো, তুমি আল্লাহর দিকে রুজু করো, আল্লাহর থেকে চায়া নাও যে আল্লাহর অভাব অনটন আছে সংসারে, প্রয়োজন পুরা হইতেছে না, তুমি আল্লাহ বাড়ায় দাও, দেওয়ার মালিক তো তুমি। এই জন্যই পুরুষ যখন কাজে যায়, তখন তুমি ঘরে নামাজ পড়ে আল্লাহর কাছে বলতে শুরু করো। তোমার এই অন্তরের আঘাত এবং দোয়া, তোমার এই অভাবের কথা যখন তুমি আল্লাহর কাছে বলবা, তো আল্লাহ তাআলা অবশ্যই তোমারটা কবুল করবেন। যেখান থেকে দোয়া করবা, রিজিক বাড়বে, পুরুষের হাতে টাকা আসবে, প্রয়োজন আল্লাহ পুরা করবেন। তর্ক চিন্তা কেন আসে? আমি সংসারে থাকবো না, ভিন্ন চিন্তা তুমি কেন করতেছো? তোমার সুচিন্তা কেন আসে না? তুমি যে আল্লাহর বান্দি, এই কথাটা কেন ভুলে যাও? তোমার তো ভুলে যাওয়া উচিত না যে আল্লাহ তোমাকে বানাইলেন, যিনি রক্ত তোমাকে দিয়ে দিয়েছেন, রক্তের অভাব পড়তেছে না। সামান্য তো একটা ছোট্ট বডি নিয়ে তোমাকে, তুমি আসছিলে দুনিয়াতে, আল্লাহ পাঠাইছিলেন, সেখানে কতটুকু রক্ত ছিল, আর সেই রক্ত আল্লাহ কত বৃদ্ধি করেন। বাল বাচ্চা একাধিক 2, 4, 10টা হইলেও রক্তের অভাব পড়ে না। শুধু তাই না, বাল বাচ্চা না হইলেও প্রতি মাসে রক্ত শরীর থেকে চলে যাচ্ছে, কত পরিমাণ অভাব তো পড়তেছে না। সীমিত রক্তের মধ্যে এত রক্ত বৃদ্ধি করতেছেন যিনি,
তিনি কি পারবেন না তোমার রিজিক বৃদ্ধি করতে? তুমি কেন আল্লাহমুখী হও না? রুজু আল্লাহর দিকে করো, চিন্তা করো। একজন পুরুষ সে মায়ের পেট থেকে রক্ত নিয়ে আসছে, তার রক্ত এত বৃদ্ধি হয় না যে মাসে মাসে চলে যায়, তোমার তা চলে যায়, এরপরও তুমি রক্ত পাও। তার মানে তোমার এই সামান্য বেটির ভিতরে আল্লাহ রক্ত বাড়াইতেই থাকেন, কোন ওসিলা বাইরের থেকে থাকে না। তাহলে তোমার এই রিজিক আল্লাহ পাক তোমাকে এমন ভাবে দিবেন, তুমি বাইরে কিছু দেখবা না, তুমি দিবেন আল্লাহ তোমাকে। তুমি আল্লাহমুখী হও, রুজু আল্লাহর দিকে করো। ও আল্লাহর বান্দি, শুনো, তোমার দোয়া আল্লাহর কাছে কতটাই মকবুল চিন্তা করা কঠিন, যে আমরাও করতে পারি না। আজ পর্যন্ত নবী ছাড়া কোন পুরুষ ব্যক্তি এমন পাই নাই যা ইতিহাসে তাদের কোনো নাম যে পুরুষ দোয়া করছে তার দোয়ার বরকতে মুর্দা জিন্দা হয়েছে। কিন্তু একজন মহিলা সাহাবিয়া আল্লাহর এক বান্দি দোয়া করছেন, তো তার দোয়ায় তার মৃত ছেলে জীবিত হয়েছে। তাহলে তোমার দোয়ার দাম কত বেশি, তোমার আঘাতটুকু আল্লাহর কাছে কত পছন্দের। আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, এক হাদিসের মজমুন, যে যাদের অন্তরে আঘাত আছে আল্লাহ বলে আমি তাদের খুব নিকটে, খুব কাছে, খুব কাছে। আল্লাহ পাক তোমার এত নিকটে যে এটা অসম্ভব দুনিয়াতে সম্ভব করে দিচ্ছেন, তোমার দোয়ায় মৃতকে জীবিত করে দিচ্ছেন। তুমি তো নিজেকে চেনো না, নিজেকে বুঝো না তুমি কে। তুমি নিজেকে চিনলে আর এখন কথাও বলতে না, গল্পও করতে না। তুমি নিজেকে যদি চিন্তা, এই কুচিন্তা মনে আসতো না, বিপদে বললে মনে আসতো আরে আমার তো অসুবিধা নেই, আমার তো একজন মালিক আছে। যুদ্ধের সময় সাহাবায়ে কেরামের নাম নিয়ে আবু সুফিয়ান ঘোষণা দিয়ে থাকলো, কোথায় আছে কুহাফার ছেলে আবু বকর, আছে না নাই? আবু বকর জবাব দিলেন না, হুজুর মানা করছে। এরকম নাম নিয়ে জব না সে বলে বুঝছি, সে শেষ হয়ে গেছে, নাই। মনে ফারুকের নাম যখন বলছে, উনি আর বাহাদুর মানুষ সহ্য করেন না, বলছে এই আল্লাহর দুশমন, আমি এমন আছি জীবিত। এখানে ওরা কাফেররা বলছে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমগো তো উজ্জা আছে, তোকে উজ্জা নাই, উজ্জা আমাকে সাহায্য করে, তোকে সাহায্য করবো কারা? আল্লাহ আল্লাহ তুজিবু, তো জবাব দাও হুজুর কি বলবো? বলো লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম, আমগো তো মাওলা আছে, তোকে মাওলা নাই, তোকে সাহায্য করবো কারা? ও মা বোন, তুমি তো এটা বলো বিপদের সময় তো আল্লাহ আছে, আমার সমস্যা কি? সমস্যা তার যার আল্লাহ নাই। দুনিয়াতে স্বামী না থাকলে তার বিধবা কয়, সে বড় বিপদে আছে, গার্জিয়ান নাই, গার্জিয়ান হারা। আরে তার চেয়ে বড় বিধবা হইল সেই যে আল্লাহ হারা হয়ে গেছে, যে আল্লাহকে পায় নাই, যে আল্লাহকে আপন বানায় নাই, যে আল্লাহর দিকে রুজু করে নাই। সমস্যা পড়লে মখলুক মুখী হয়, আল্লাহ মুখী হয় না। তোমাকে তো আল্লাহ এই জন্য পাঠায় নাই। তোমার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কি তুমি জানো না? দুনিয়াতে তাকে পাঠানো যখন হয়েছিল তখন তিনি কি পরিমাণ আল্লাহর দিকে রুজু করছেন, এতটা কান্নাকাটি করছেন। বাবা আদম এবং হাওয়া দুইজনই যাদের চোখের পানি পইরা মাটি ভিজে গেছে, ভিজা মাটিতে খুব সুগন্ধি ফুলের চারা উঠছে। তোমার এই চোখের পানির মূল্য এত বেশি, চোখের পানি থেকেই আল্লাহ তাআলা সুগন্ধি ফুল সৃষ্টি করছেন। তার মানে চোখের পানিটাও আল্লাহর কাছে ফুলের চেয়ে বেশি দামি এবং সুগন্ধি। তুমি তোমার নিজেকে চিনো না। পারিশানি আসলে তুমি অকপটে কেন বলতে পারো না কোনো অসুবিধা নেই, দুনিয়া একদিকে চলে যাক, আমার কোনো অসুবিধা নেই, আমার মাওলা আছে, ফয়সালা কে করবেন? আল্লাহ করবেন। হাসবুনাল্লাহ, আল্লাহই যথেষ্ট। তুমি দিল থেকে কেন বলতে পারতেছো না? তোমাকে তো আল্লাহ তাআলা এই জন্য বানাইছেন, এই জন্য পাঠাইছেন। শুধু তাই না, তোমাকে আল্লাহ তাআলা আরো কিছু মানুষের দায়িত্ব দিয়েছেন। তোমার বাল বাচ্চা অধীনস্থদেরকে যাদের তুমি আল্লাহ ওয়ালা বানাইবা, আল্লাহ ওয়ালি বানাইবা, আল্লাহ মুখী বানাইবা, যাদেরকে তুমি জান্নাতি বানাইবা, জান্নাতের পথে হাঁটাইবা।
জাহান্নাম থেকে মুক্ত করবা। তুমি যখন নিজের জিন্দেগিতে আল্লাহকে গালিব করে ফেলবা, আল্লাহর দিকে রুজু করবা, তোমার দেখা দেখি তোমার বাচ্চা ওই আল্লাহ মুখী হবে, তোমার ছেলে আল্লাহ মুখী হবে, মেয়ে আল্লাহ মুখী হবে। বিপদের সময় তারাও রুজু আল্লাহ করবে, তারা সাজদা করে কান্নাকাটি শুরু করবে। তুমি তো নিজের আমল দ্বারা তাদেরকে তুমি আল্লাহ মুখী বানাইবা, জান্নাতি বানাইবা। এই দায়িত্ব তো আল্লাহ তোমাকে দিয়েছেন। মাওলানা পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার পুরুষ নারী শুনো, তুমি নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবারের সদস্যদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই হুকুম তো আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন। এই যে তোমার সাথে সম্পর্কিত ছেলেপেলে বাল বাচ্চা যারা আছে, ছোট ছোট তোমার হাতে আছে, যা 24 ঘন্টা তোমাকে নিয়ে থাকে, তোমার চতুর্দিকে ঘুরঘার করে, ওইসব বাচ্চাকে তো আল্লাহমুখী বানানো তোমার কাজ ছিল। তুমি যদি আল্লাহমুখী হও, ওরা আল্লাহমুখী হবে। তুমি সাজদা করবা, ওরাও সাজদা করবে। তুমি নামাজ পড়বা, ওরাও নামাজ পড়বে। রোজা করবা, ওরাও রোজা করবে। ওই বাচ্চা যখন বলবে মা ভাত দাও, তখন তুমি বলতে পারো যে ভাত আল্লাহর কাছে চাও, ভাত দেওয়ার মালিক তো আমি না, ভাত দেওয়ার মালিক তো আল্লাহ। তুমি 2 রাকাত নামাজ পড়ো, মুসল্লা বিছাও, ওযু করে নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও, দেখো আল্লাহ ভাত দিয়ে দিবেন। তুমি এই কথা বলতে পারো, ওই বাচ্চাকে নামাজি বানাইতে পারো, চাওয়াইতে পারো আল্লাহর কাছে। তুমিও সরাসরি চাইতে থাকো যে আল্লাহ ভাতের দরকার এখন। ও বাচ্চা দেখবে নামাজের পরে ভাত মিলে গেছে, মা বাইরে দিছে, তো কে দিছেন? আল্লাহ দিছে। তুমি যখন তরকারি পাকাও, তো মজার তরকারি বাচ্চার থালে প্লেটে দিতেছো, মাছ দিতেছো, তুমি জিজ্ঞেস করো বাবা এই মাছটা কে দিছেন? বলে আল্লাহ দিছেন। শেখাও তাকে, সে বলবে তুমি দিছো। বল না না আমি দিই না, আল্লাহ দিছেন, আল্লাহ পাঠাই দিছেন, তাই আমি তোমাকে দিলাম। এই সুন্দর ভাতগুলি কে দিছেন? আল্লাহ দিছেন। তুই প্রশ্ন করো তাকে, সে উত্তর দিক। সব বাচ্চাকে একসাথে খাইতে দাও, ওদের জিজ্ঞেস করো, এক একটা দাও, জিজ্ঞেস করো এই পানি কে বানাইছে? চলো, বলে আল্লাহ বানাইছে। পানি কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইছেন। ওই তুমি পানি গিলতেছো, গলা দিয়ে যাইতেছে, কে নিতেছেন? আল্লাহ নিতেছেন। তুমি জিজ্ঞাসা করো, প্রতি কথা জিজ্ঞাসা করো, এবং আল্লাহর দিছেন, দিতেছেন, দিবেন এই কথাগুলি তাকে শিখাইয়া দাও। ওই ছোট্ট সময় থেকে ওর দিলের ভিতরে বসুক, ওই আল্লাহওয়ালা হয়ে যাবে, ও আল্লাহ বলি হবে। আফসোস লাগে মা বোন, তোমরা আজকে বাচ্চাদের খাওয়ার সময় মোবাইল দিয়ে তামসা দেখায় খাও, আল্লাহর নাম দিয়ে খাও না। আমরা দেখছি ছোট সময় মা বোন আমাদের খাওয়াইছে, আমরা মুখে খানা দিছে, নিচে পড়ছে বিসমিল্লাহ। বাচ্চা অবুঝ বিসমিল্লাহ পড়তে পারে না, তার মুখে দেওয়ার সময় নিচে পড়ছে বিসমিল্লাহ। মা বিসমিল্লাহ বইলা বাচ্চার মুখে দিছে, বাচ্চা বলতে পারে নাই, কেন? তো শুনছে। ওই বাচ্চা আল্লাহমুখী হয়েছে, সে যখন বড় হয় নিজে খাওয়া শিখছে, এখন বিসমিল্লাহ বলে খাইতেছে। এইটা তো মার দ্বারা হয়েছে, মাই তো এটা করতে পারে। যখন ফিটার মুখে দিতেছে বাচ্চাকে, জুড়ে বিসমিল্লাহ পড়া বাচ্চার মুখে ফিটার দিয়ে দাও। ও ফিটার খাকার দেখুক এবং কান দিয়ে শুনুক যে আল্লাহর নামে দিতেছে, কারণ দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। তুমি ইচ্ছা করলে প্রতিটা মুহূর্তে তুমি এভাবে বাচ্চাকে আল্লাহমুখী বানাইতে পারো। তোমার দ্বারা আল্লাহর ওলি ঘটতে পারে, তোমার দ্বারা আব্দুল কাদের জিলানী হইতে পারে, তোমার দ্বারা হাসান বসরি হইতে পারে, তোমার দ্বারা রাবিয়া বসরি হইতে পারে, এখনো হইতে পারে। তুমি একটু সিস্টেমটা পরিবর্তন করো, তার যে জিন্দগি বদলাও। তুমি ঘর ঝাড়ু দাও, বিসমিল্লাহ দিয়ে শুরু করে দাও। ও বাচ্চা দেখো আল্লাহর নামে এই কাজটা করতে হয়। তুমি এই কাজগুলি ঘরের ভিতরে বাচ্চাদের কাপড় গুছায় রাখতেছো, আলমারির ভিতরে বা কোনো জায়গায় জুতাগুলি গুছায় রাখতেছো, সামানগুলি গুছায় সুন্দর করতেছো। এটা যে গুছানো শুধু সৌন্দর্য না, এটা নবীর তরিকা, নবীর সুন্নত। কাজগুলি বিসমিল্লাহ দিয়ে শুরু করো, বিসমিল্লাহ দিয়ে বলো। ওই বাচ্চা দেখো মা এগুলি বিসমিল্লাহ দিয়ে কইতেছে, ও বিসমিল্লাহ বলে ধরবে, ও বিসমিল্লাহ বলে রাখবে। তোমার ঘরের সৌন্দর্য বৃদ্ধি হবে, তোমার মুখে আল্লাহর নাম থাকবে, বরকত আসবে। বাচ্চাও আল্লাহর নাম নেবে, বরকত আসবে, চতুর্দিকে তোমার কামিয়াবি আসবে। কিন্তু কই, তুমি তো বিসমিল্লাহ জোরে বলতেছো না, বরং তুমি এমন অবস্থায় পড়ছো আল্লাহকে বিশ্বাস করতেছো না, নিজেকে আল্লাহর বান্দি বিশ্বাস করতেছো না। এখন তুমি মোবাইল নিয়ে ব্যস্ত,
খানার সময় মোবাইল, শোয়ার সময় মোবাইল, অন্য সময় মোবাইল। তোমাদেরকে দেখা যায় রাস্তার থেকে বেরোয়, ঘরের থেকে বেরোইয়া গেটের বাইরে এসে মোবাইল করতেছো। কেন? ঘরের ভিতরে কি মোবাইল করার জায়গা নাই? গেটের ভিতরে মোবাইল করার জায়গা নাই? তোমার ঘরের বাইরে, তোমার দুয়ারের ভিতরে দাঁড়ায় মোবাইল করা যায় নাকি? বৈশা কথা বলা যায় না? গেটের দাঁড়ায় কেন করতে হবে? গেটের বাইরে কেন আসতে হবে? তুমি কতটাই আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছো তুমি জানো? তুমি কোথায় যাইতেছো? তুমি যে মোবাইল নিয়ে বাইরে চলে আসলা, রাস্তায় দাঁড়াইলা, গেটের পাশে দাঁড়াইলা, মানুষ তোমাকে দেখলো, বেপর্দার বেপর্দা হইলা, গুনাহের গুনাহ করলা, আল্লাহ থেকে গাফিল হয়ে গেলা, শয়তান খুশি হয়ে গেল। তোমার জিন্দেগি তো শয়তানকে খুশি করার জন্য না, তোমার জিন্দেগি তো আল্লাহকে খুশি করার জন্য। তোমার এই জীবনটা কে দিছে? আল্লাহ দিছেন। তোমার যৌবনটা কে দিছেন? আল্লাহ দিছেন। সৌন্দর্য কে দিছেন? আল্লাহ দিছেন। শক্তিটা কে দিছেন? আল্লাহ দিছেন। মোবাইল তুমি হাতে ধরে রাখতেছো, এই হাত দিয়ে ধরার ক্ষমতা কে দিছেন? আল্লাহ দিছেন। মোবাইলটা তুমি ধরতে চাইলে আঙ্গুল যদি বাঁকা না হইতো তুমি কিভাবে বাঁকা করতা? আঙ্গুলের মধ্যে যদি অনুমতি পয়দা না হইতো, ধরতে না পারতা, হাত থেকে পড়ে যেত, তুমি কি করতা? যেখানে মোবাইল দিয়ে তুমি কথা বলতেছো, শুনতেছো, শোনা শক্তি কে দিছেন? আল্লাহ দিছেন। তোমার আল্লাহ এত সব নেয়ামত দিলেন, এগুলি তো ওই আল্লাহর জন্যই তুমি ব্যবহার করবা, এগুলি তো আল্লাহর জন্যই ব্যবহার করবা, দুনিয়ার জন্য না, বেদিন বদ্দিনদের জন্য না, শয়তানকে খুশি করার জন্য না। তোমার কাজটা ছিল এইটা। তুমি যদি দিন রাত ভর মোবাইল করো, ব্যস্ত থাকো, আল্লাহ নাও একদম না নাও, তাতে আল্লাহ কিছু কম পড়বে না, রাজত্ব কিছু কম হবে না। আল্লাহ তাআলা ঠকবেন না, তুমি আল্লাহ ঠকাইতে পারবে না। ঠকবা তো তুমি আল্লাহমুখী হইলে না, মাখলুক মুখী হইলা। প্রয়োজন তোমার আল্লাহ পড়া করবেন না, রহমত থেকে বঞ্চিত করবেন, শুধু আহ উহ করবা, কিন্তু ফল হবে না। তুমি দেখো, চিন্তা করো, আগে তো মা বোনরা ছিল 10 জন 12 জন 15 জন 20 জন সন্তান হয়েছে এক একজনের, কোনোদিন হাসপাতালে যাইতে হয় নাই, কোনোদিন তোমাকে যাইতে হয় নাই। অপারেশনের মাধ্যমে, সিজারের মধ্যে বাচ্চার এই অবস্থা যাইতে হয় নাই। কেন? আল্লাহমুখী ছিলেন, আল্লাহর উপর আস্থা ছিল, আল্লাহ সাহায্য করছেন। তুমি এখন আল্লাহ থেকে দূরে সরে পড়ছো, অবস্থা কি হয়েছে? মাখলুক মুখী হয়েছ। আর মাখলুক মুখী হওয়াতে এমন সব বিপদ, ইজ্জত যায়, ঘরেও থাকতে পারো না, বাইরেও থাকতে পারো না, হাসপাতালে যাইতে হয়, পরপুরুষের নজরে ফেলাইতে হয়, সে তারা পেট কাটে বাচ্চা বাইর করে। কেন? তোমার নিজের বদামলের কারণে। তুমি আল্লাহমুখী হও নাই, মাখলুক মুখী। এই জন্য তোমার চিন্তা করা উচিত ছিল, তোমার নারীর কি অবস্থা ছিল, নারীর মার কি অবস্থা ছিল, তাদের তো কোনো সমস্যা হইলো না, তোমারটা কেন হইলো? বলে তারা তো বিসমিল্লাহ বলে কাম শুরু করছে, আল্লাহর উপর আস্থা রাখছে। তুমি আল্লাহকে ভুলে গেছো, আল্লাহকে ছেড়ে দিছো, এই জন্য হয়নি। যত জিনিস আল্লাহ পয়দা করছেন সব কিছু আল্লাহর নাম নেয়, তাসবিহ পড়ে, পানিও আল্লাহ তাসবিহ পড়ে, পাখিরাও, কুত্তাও, জীবজন্তু, অন্য সব পাখি জীবজন্তুর বাচ্চা কাচ্চা হয়, কে গিয়ে ধরে? দায়ী কয়জন থাকে? কোথায় তাদের হাসপাতাল? কুকুরের বাচ্চা প্রসবের জন্য, শেয়ালের বাচ্চার প্রসবের জন্য কোথায় হাসপাতাল? কে দেখে বাচ্চা প্রসব হইলো? ঘরে ইঁদুর বাচ্চা প্রসব করে, কে দেখে? কোথায় হাসপাতাল? বলে ইঁদুর তো আল্লাহমুখী, শিয়াল তো আল্লাহমুখী, কুত্তা তো আল্লাহমুখী, সেই জন্য আল্লাহর রহমত চলতে থাকে। যেখানে সেখানে ওদের বাচ্চা দখল হইতেছে, আল্লাহ করাইতেছেন। তোর বাচ্চা দখল কেন হয় না? জিন্দেগি কেন বরবাদ করতে হয়? পেট কেন কাটতে হয়? তুমি কাজের অযোগ্যতা এসে পড়ে অযোগ্য হয়ে যাও, আনফিট হয়ে যাচ্ছ, এমনকি জরুরি কাজও করতে পারতেছো না এই মুসিবতের কারণে। এমনকি স্বামীরও প্রয়োজন তুমি পুরা করতে পারতেছো না এই মুসিবতের কারণে। কেন হইতেছে এটা? শুধু একমাত্র একটাই কারণ, তুমি আল্লাহমুখী না, মাখলুকমুখী। তুমি গুনাহে জড়ায় গেছো, তুমি গুনাহে জড়ায় গেছো, নাফরমানিতে জড়ায় গেছো, সেই জন্য আল্লাহ তাআলা ওয়াবাল দিয়েছেন, এই আযাব তোমাকে দিয়েছেন। তুমি এখন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইতেছো। কতদিন চলবে এরকম? একটু চিন্তা করো, একটু আল্লাহমুখী হও। ও মা বোন, মনে রেখো, ও আল্লাহর বান্দী, তোমার জীবন যৌবন অস্থায়ী, সাময়িক কয়েকদিনের জন্য, স্থায়ী সম্পদ না। আজকে আছে, কালকে নাই, পরের দিন আরো থাকবে না, দিন যাবে তো আরো যাবে। এক সময় এমন হবে
অজান্তে দুনিয়া থেকে চলে যাইবা, কারো বলতেও পারবা না। জীবন যৌবন ওয়াকফ করো কার জন্য? যিনি দিলেন তার জন্য। এই শক্তি তোমাকে এই জন্য দেয় নাই গুনাহ করবা, শক্তি এই জন্য দেয় নাই দুনিয়াতে অহংকার বাহাদুরি করবা। শক্তি এই জন্য দিছে শক্তি প্রয়োগের মাধ্যমে তুমি আল্লাহর ইবাদত করবা, দীর্ঘ সাজদায় পড়ে থাকবা, রুকু করবা, নামাজ ঠিক মতো পড়বা। শক্তি এই জন্য দিচ্ছেন তুমি সবর করবা, শক্তি দিচ্ছেন তুমি রমজানের রোজা পালন করবা, এছাড়া বছরে বিভিন্ন রোজা পালন করবা, সপ্তাহে 2 দিন রোজা পালন করবা, মাসে 3 দিন কমপক্ষে পুরো পালন করবা। শক্তি এই জন্য দিচ্ছেন যদি অভাব অনটন আসে তা তুমি রোজার মতো না খেয়ে থাকতে পারবা। শক্তি এই জন্য দেন নাই তুমি আকামে ব্যবহার করবা। গায়ে শক্তি আছে তাই পরপুরুষের নজরে পড়ো, তাই পরপুরুষ সময় দিচ্ছ, জিন্দেগি বরবাদ করতেছ, এই জন্য শক্তি না তো। শক্তি তো আল্লাহর হুকুম পালন করার জন্য। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 2 রাকাত নামাজ পড়ছেন, রাত ভর 2 রাকাত নামাজের মধ্যে পুরা কুরআন তেলাওয়াত করে খতম করে ফেলছেন দাঁড়ায়া দাঁড়ায়া। শক্তি এই কাজের জন্য, শক্তি তো ওই আকর্মের জন্য না। তুমি আল্লাহর দেওয়া শক্তি কোথায় ব্যবহার করতেছো তোমার চিন্তা করা দরকার। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তুমি যে আল্লাহর হুকুমের বাইরে আল্লাহর নিয়ন্ত্রণ বাইরে যেতে পারতেছো না, পারবা না। তুমি কি পারবা আসমান থেকে বের হয়ে যেতে? আসমানের নিচ থেকে চলে যাবা, জমিন থেকে কোথাও যেতে পারবা? তাই যদি না পারো, আল্লাহর দুনিয়া থাকতে হয়, জমিনে বসবাস করতে হয়, আসমান নিয়ে থাকতে হয়, তাহলে তোমাকে এই আসমানওয়ালা জমিনওয়ালার হুকুম মানেই থাকতে হবে, তবে তুমি মুসলিম। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। সেই আল্লাহ সুসংবাদ দিয়েছেন, ও পুরুষ নারী শোনো, তুমি যদি ঈমান নিয়া মুমিন হইয়া নেক আমল করো তাহলে আল্লাহ কি দিবেন জানো? এত সন্তুষ্ট দুনিয়াতে সম্মানের জিন্দেগি দিবেন, দুনিয়াতে ইজ্জত এবং সুখের জিন্দেগি দিবেন। আর এতে আসছে আল্লাহ জান্নাতও দিবেন, দুনিয়াতেও সুখ পাইবা, আখিরাতে চির জীবনের সুখ পাইবা, চিরন্তন সুখ তোমার আসবে। দুনিয়ার সুখের ধারাবাহিকতা ওখানে গিয়ে বসবে, ওখানে পূর্ণতা লাভ করবে। সামান্য তো অবিচার হবে না, তুমি পাওয়ার যোগ্য দিল না, আমল করছো কদর করলো না, এমনটা হবে না। সবটুকুই তোমাকে আল্লাহ তাআলা ইনসাফের সাথে পরিপূর্ণ দিয়ে দিবেন। কাজেই তোমার কর্তব্য হলো এটা, তুমি আল্লাহমুখী হও, আল্লাহর দিকে রুজু করো, তাহলে তোমার সমস্ত কিছু আসান হবে। রিজকেরও তঙ্গি থাকবে না, বাল বাচ্চারও সমস্যা হবে না। আজকে বাল বাচ্চা অবাধ্য, কথা মানে না, মাকে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, তোমরা নিজেরাই কান্নাকাটি করো, মানুষের কাছে অভিযোগ করো, দুঃখ করো, নিয়ন্ত্রণ করতে পারতেছো না। কেন তুমি পারবা? তুমি তো ছেলেটাকে আল্লাহওয়ালা বানাও নাই, মেয়েটাকে আল্লাহ ওয়ালি বানাও নাই, কেন তুমি মানাইবা? তুমি নিজেও তো আল্লাহ ওয়ালি না, তুমি নিজেও তো আল্লাহমুখী না, তুমি চলছো এরকম ভাবে বেপরোয়া লাপরোয়া। পেটের সন্তান তাই হয়েছে, তুমি যেমন আসর যেমন কাজ করবা সন্তান তেমন আসরটাই করবে। কাজে তুমি পেটে অবস্থায় তুমি এরকম ভালো কাজ তুমি করো নাই, আল্লাহমুখী হও নাই, এখন বাচ্চা বড় হইয়া ওই রকমই হয়েছে, আওয়ারা হয়ে গেছে, লাইনচ্যুত হয়ে গেছে, এখন তোমাকে মানে না, উল্টা কথায় কথা ধমক দেয়, চোখ রাঙ্গায়, গলা চেয়ে মারতে চায়, এমনকি আঘাতও করে তোমাকে। এই নজির বহুত আছে বাংলাদেশে। আঘাত করে, কেন করে? তোমার নিজের হাতের কামাই, তুমি আল্লাহ থেকে সরে গেছো, এই জন্য সেও সরে গেছে। তুমি আল্লাহ থেকে না সরতা, ও একটু সরতো না, ও তোমার হয়ে থাকতো। মা বোনরা শোনো, তোমরা একটা বাহানা করো, এই বাচ্চা কাচ্চার জন্য নামাজ পড়তে পারি না, এই সংসারের চাপে করতে পারি না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই জন্য তুমি করো না, বাহানা সৃষ্টি করতেছো। মনে রেখো, এই বাহানা তোমাকে নাজাত দিবে না, এই বাহানা তোমাকে নাজাত দিবে না। কেননা
এই বাচ্চা কাচ্চার সম্পদ যাই কিছু না করো, তোমার এগুলি মোটেই কিছু না। এগুলি তুমি সম্পূর্ণ অন্যায়। যার সংসারে আসো, দিন রাত মেহনত করতেছ, বাড়িঘর করতেছ এবং সংসার যাবতীয় কাজ আঞ্জাম দিয়ে এটাকে বাড়াইতেছ, বন্ধুরা এই খুব তুই চলে গেলে, তোমাকে তালাক দিয়ে দিলে সংসারের 2 পয়সাও তোমাকে দিবে না, বরং ঠকানোর চিন্তাই করবে কেমনে না দিয়ে পারা যায়, মহত্ব পর্যন্ত তোমাকে দিবে না। দেন দরবারে প্রচলিত নিয়মে রাজনৈতিক নেতারা জুইটা তোমার ঠকাই দিবে, দুনিয়াতে বঞ্চিত হইবা, ধারে ধারে ঘুরবা, কেউ তোমার কথা শুনবে না। আবার আখের তো কথাই নেই। দুনিয়া থেকে তুমি চলে যাও, যদি কবরে যাও গা, তারা সাময়িক কামবে যে আমার ভালো লোক আসলো, কাজকর্ম করছে, বাচ্চা কাচ্চা বলছে, আহারে আমি আবার পড়ে গেলাম, লোকটা পাবো কোথায়। এই জন্য চিন্তা করবে না আহারে জীবন বড় কষ্ট করলো, পরকালে কষ্ট না হয়। তোমার যদি 2 পয়সা খরচ করতে রাজি হবে না, সদকা জারিয়া করবে না, তোমার আমলের বদলা দিবে না, কয়দিন পরেই সে তার প্রয়োজনে আরেকজন মহিলা নিয়ে বসবাস করবে, তোমাকে তো ভুলেই যাবে। দুনিয়া থাকলেও তুমি খালি হাত, দুনিয়া থেকে চলে গেলেও খালি হাত। তাহলে তুমি এত কল্লা কার জন্য করতেছো? সময় দিতেছো কার জন্য? জীবন নষ্ট করতেছো কার জন্য? সব পরের জন্য। তোমার জন্য কি হইলো? তোমার স্বার্থটা কোথায়? তুমি এতটুকু বুঝো না? কতই না বেওকুফির মধ্যে আসো, কতই না মূর্খতার জিন্দেগি তোমার। তোমার চিন্তা করা দরকার ছিল আমার স্বার্থটা কি, আমার কোনটা। নামাজ ছিল আমার, আমি গুরুত্ব দিই নেই। রোজা আমার ছিল, গুরুত্ব দিলাম না। কোরআন আমার, আমি গুরুত্ব দিলাম না, শিখলাম না, পড়লাম না, তেলাওয়াত করলাম না। বাপ ছোট ভাই মাথা ব্যথা হয়তো শিখেছে, আর তেলাওয়াত করি না, সংসারে আসছি আর সব ভুলে গেছি। তোমার কোন জিনিসটা হলো? তোমার পুঁজিটা কি? তোমার আমলটা কি? তুমি দুনিয়া থেকে চলে যাইবা, কিছু নিয়ে যাইতে হবে। খালি হাত গেলে তো তুমি সেখানে কোন রকম সুখ শান্তির আশা করতে পারো না। নিবা কি তুমি? আরে মানুষের জন্য সবচেয়ে বড় নেবার জিনিস হইল কোরআনে কারীম, যা তুমি শিখো নাই, গাফলতের মধ্যে আসো, আমল করতেছো না, ভুলেও তুমি একদিন কোরআন পড়লা না। এক আলেমা মহিলা আসছে, স্বামী সহ, বাচ্চার সমস্যা, এই জন্য তদবিরের জন্য আসছে। বললাম মোবাইল চালাও, বলে চালাই। কতক্ষণ চালাও? এই 1-2 ঘন্টা চালাই রাতের বেলায়। বেশ 1 ঘন্টা 2 ঘন্টা মোবাইল চালাইতেছো, তুমি আলেমা, কোরআন পড়ো। তা তো না, এই মাসে কয় পারা পড়ছো? 1 পারাও না। আল্লাহ তোমাকে সময় কোরআন পড়ার জন্য, তা তুমি একটুও পড়লা না। তোমাকে তো এই জন্য দেয় না এই সময়টা, মোবাইল চালাইবা, জীবন নষ্ট, তার জন্য তুমি কেমনে চাইলা? সময় নষ্ট করলা কেমনে? খুব ধমক দিলাম, বাস্তবতা এরকমই চলছে। তুমি যে করতেছো কার জন্য? তোমার ফলটা কি? ভাবুন না, আমার এখনো সময় আছে। অতীত যা চলে গেছে গেছেই তো, কিন্তু সামনের জিন্দেগি পরিবর্তন করো। ও মা বোন শুনো, আরেকটা কথা তোমাকে বলি। তোমার অশান্তির বড় একটা কারণ হইল তুমি নিজেকে কর্তৃত্বপরায়ণ মনে করো, তোমার হুকুম চলুক, সবাই তোমার অধীনে থাক, তুমি যাই করবে তাই হোক, এই তোমার চিন্তা চেতনা কাজ করে। এই জন্যই তুমি সংসারে ঝামেলা করো, ঝামেলায় পড়ো। কিরকম? তুই বরং আসামিও কথা শুনে না, আমি যা বলবো তা শুনে না কেন? সে তার মতো চলে, উমুকে মানে উমুকে মানে, উমুকে টাকা দেয়, পয়সা দেয়, আমার। তোমার চিন্তা এরকম, তোমার অভিযোগ থাকে এরকম, তুমি চাও তাকে একদম নিয়ন্ত্রণ করতে। ও মা বোন শুনো, তুমি যে মুমিন হয়ে থাকো, কোরআন আসমানি কিতাব, আল্লাহর কিতাব বিশ্বাস করে থাকো, কোরআনের একটি আয়াত আছে, বিশ্বাস করো। সেটা কি জানো? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষগণ মহিলাদের উপরে কর্তৃত্ব করবে, পুরুষগণ মহিলাদের উপরে ইমারত করবে, পুরুষগণ সংসারের জিম্মাদার। তোমার এই সবকিছু দায়িত্বে পুরুষগণ, তুমি তার অধীনে, যেন তিনি আমির, তুমি তার অধীনস্থ। আল্লাহ তোমাকে এইটা বলে দিয়েছেন, কোরআনে ঘোষণা দিয়েছেন। এইটা এমন একটা হুকুম আল্লাহর বাণী, যেটা চিরন্তন, এটা থাকছে, থাকবে, 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 পরিবর্তন হবে না। এর আসরটা ওইরকমই থাকবে। তুমি যতই নিয়ন্ত্রণ করতে চাইবা, পুরুষ নিয়ন্ত্রিত হবে না তোমার অধীনে, কারণ আল্লাহ বানাইছে এই সিস্টেম করে, ঘোষণাও দিয়ে দিছে।
তুমি যদি মুমিন নারী হয়ে থাকো, বিশ্বাস করে থাকো, এতে বিশ্বাস করো পুরুষ তোমার উপরস্থ, আমি তার অধীনস্থ, যে আল্লাহ বানাইছেন। কাজে আল্লাহর হুকুম মানতে তোমার সমস্যা কি? তুমি এটা মানো না কেন? যে আল্লাহ বানাইছে, তার উপর দিছে, অধীনে আল্লাহ আমাকে বানাইছে। সুতরাং স্বামীর কর্তৃত্বই কর্তৃত্ব, তার হুকুম বহাল আমার উপরে, আমার সন্তানের উপরে। তিনি যা করবেন সেটা বলবৎ করব, আমি তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব না। মনে রেখো, আমিরের বিপরীত যদি অধীনস্থরা ফয়সালা করে, সেই ফয়সালা কখনো বরকত হয় না। আমির যদি এটা ভুল ফয়সালা করে, সেখানেও বরকত হয়। তুমি তাকে আমির মানো, তার ফয়সালা নাও, তার থেকে পরামর্শ করো। তুমি যদি মানতে নাই পড়ো, কোরআনকে বিশ্বাস করলে না, এই আয়াতকে বিশ্বাস করলে না, দুনিয়াও অশান্তি আসবে, আখিরাত তো কথাই নেই। তোমার অশান্তি বড় একটা কারণ হলো এই, তুমি পুরুষকে তোমার উপরস্থ মনে করতেছো না, কওয়াম, এটা তুমি মনে করো না। এই জন্য যত সব অশান্তি, মানসিক রোগেও ভোগো, অশান্তিতেও ভোগো, দান দরবারও করো, কোনো লাভ হয় না। জোর করে কোনোদিন কারো ভালোবাসা আদায় করা যায় না। ভালোবাসার দ্বারা আদায় করা যায়, খেদমতের দ্বারা আদায় করা যায়। আল্লাহ তাআলার এক বান্দা, ছোট সময় আমরা যখন পড়তাম, সেও পড়তো, আমরা পড়তাম উপরে, সে পড়তো নিচে। একদিন রাতের বেলা, পরের দিন শবে বরাত এর রোজা, আমাকে বললো, ভাই রোজা রাখবেন? আমি রসিকতার সঙ্গে বললাম, পারি রোজা রাখতে, একটা শর্তে। শর্তটা কি? বাজার তুমি করবা, পাকাইবা, ডাক দিয়ে আমার ওটায় খাওয়াইবা, তাই রোজা রাখতে পারবো। হাসি দেখো ইনশাল্লাহ। ওই ছেলেটা রাত্রিবেলা বাজারে গেছে 12টার পরে, বাজার করে পাকাইছে, খাওয়া পাকায় জায়গায় রয়েছে, একদম সেহের সময় হয়েছে, আমার ডাকছে, ভাই উঠেন খানা খান। আমি তো আশ্চর্য, আমি রসিকতা করছিলাম, এই কাজ তো ভাবছিলাম না। এখন আমি কি কো, রাগ করছে বলে হ, পাকাইছে বলে হ। আমি উঠলাম, চোখ কষলাইলাম সুন্নত মোতাবেক। ঘুম থেকে উঠলে 2 হাতের দিয়া তালু দিয়া চোখ মুছলাম সুন্নত, দোয়া পড়লাম। এখন বাথরুমে যাইতেছি পেশাব পায়খানা করার জন্য, আর কি দোয়া করতেছি, আল্লাহ এই ছেলেটাকে তুমি উবুদিয়তে কেমন নসিব করো, খাঁটি গোলাম তুমি বানায় নাও। একদম দিল থেকে দোয়া করতেছি, হঠাৎ মুখ দিয়ে আসতেছে একা একাই। কেন? তার খেদমতের কারণে। সে যে খেদমতটা করছে, সেজন্য দিল তার দিকে ঝুঁকছে। তুমি যখন খেদমত করবা মুরব্বীর উপরস্থের, তো খেদমতের দ্বারা তার দিল তোমার দিকে ঝুঁকবে। তোমাকে আর এটা নিয়ে বাড়াবাড়ি করতে হবে না। দিল যখন ঝুঁকবে, তোমার সবকিছুই কল্যাণের মধ্যে করে ফেলবে। সমস্ত কল্যাণের কাজ তিনি করবেন, জরুরত পড়া তিনি করবেন, চিন্তা তিনি করবেন। তোমাকে কইয়া নিতে হবে না, আদায় করে নিতে হবে না। তুমি এইটা করো, এই আয়াতটা মানো যে উনি তো আমির, উপরস্থ, আমি অধীনস্থ। কাজে আমি যাবতীয় কাজ যা করি তার অধীনেই যেন করি, তার উপরে কর্তৃত্ব করার চেষ্টা না করি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, যদি এমন হয় বিষয়টা ভালো বুঝি আমি, সে বুঝে না, তবুও তুমি ওই বিষয়টা পরামর্শ দিয়ে তার মাধ্যমে এই কাজটা করো। তার নামটাই সামনে রাখো, তার হুকুমটাই সামনে রাখো। তুমি এরকম জিন্দিগি বানাও। মনে রেখো, স্বামীর এই হুকুম মানার মধ্যে, অধীনস্থতা স্বীকার করার মধ্যে, তোমার আত্মশুদ্ধি, তোমার ইসলাহ এর মধ্যে। রেখো, মানুষ নিজের ইসলাহের জন্য পীরের দরবারে যায়, শাইখের দরবারে যায়, তাদের কথা শুনে, তাদের কঠিন কথা শুনে, তারপরে শাস্তিও নিয়ে নেয়। কত কঠিন মুজাহাদা করতে হয় প্রয়োজনে। বলে তোমার জন্য, তোমার এই স্বামীর অধীনস্থতা, তার কথাগুলি মানা, যদিও তিতা লাগে, যদিও খারাপ লাগে, তার রাগ ধমক শোনা, তোমার জন্য একজন শাইখে কামেলের ইসলাহের চাইতে বেশি ইসলাহ। তুমি শাইখের কাছে গিয়া যা করতে না পারবা, স্বামীর অধীনে থেকে তা করতে পারবা। আল্লাহ তোমাকে অধীনস্থতা দিয়েছে, এই জন্যই আল্লাহ তোমাকে সংশোধন কইরা তোমাকে আল্লাহ তাআলার বান্দি বানায়া কবর নিতে চান। যে শাইখ থেকে তুমি পাইবা, তার বেশিরভাগ এখান থেকে পাওয়া যাইবা। এই মুজাহাদা আল্লাহ তোমার করাইতেছেন। মুজাহাদা কেন করাইছে? তোমার মঙ্গলের জন্য। তুমি যে মঙ্গল মনে করো, তোমার তো মঙ্গল হবেই, না মনে করলে তার কিছু করার থাকবে না। তুমি এই জন্য এই আয়াতটাকে বিশ্বাস করো, এভাবে নিজেকে মানায় নাও। দেখো আল্লাহ তোমার কি জন্য কিরকম ফয়সালা করছে তোমার জন্য, তুমি আশ্চর্য হইবা, যা কল্পনা করতে পারবা না।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাকে সবাইকে সেই বুঝ দিয়ে দেন। বলছিলাম রিজকের জন্য তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, সংসারের সুখের জন্য মাখলুক মুখী না, হারাম মুখী না, সুদের লেনদেনে না, কিস্তি উঠানোর মাধ্যমে না, কিস্তি আল্লাহ থেকে করো। আমি আমার জীবনের কথা বলি, ছাত্ররা ওয়াদা করেছিলেন, পাক্কা আল্লাহ করেছিলেন যে আল্লাহ জীবনে খরচ করুন না, কারো কাছে চাবো না। ছাত্রবেলার থেকেই এভাবে চলতাম, আল্লাহ আমাকে চালাইছে, ইজ্জতের সাথে চালাইছে। তুমি এরকম কিস্তি আল্লাহ থেকে নিবা যে আল্লাহ আমি কাউকে চিনি না, বানাইছো তুমি, রাজ্জাক তুমি, রিজিক তুমি দিবা, অশান্তি আমি আনতে চাই না, তোমার থেকে নিতে চাই। তুমি করতে তুমি জানো, তুমি কষ্ট মুজাহাদা করো, সবর করো, হারাম ইনকামে যাইতে হবে না। আল্লাহ তোমাকে বসে ইজ্জতের সাথে হালাল রিজিক খাওয়া দুনিয়া থেকে বিদায় করবেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি। আল্লাহ পাক আমলের তৌফিক দেন, সহি বুঝ দিয়ে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। কয়েকটা আমলের কথা বলি যে পুরুষ কিংবা নারী